ধোয়ার সময় আমি জানি না কেন যে আমার টিপটা কপাল থেকে থাকেই না, পড়ে যায় শুধু। আমার জানি না টিপের সাথে কি দুশ্মন আছে না কিসের জন্য, আমি কিছু বুঝতে পারি না। হ্যালো সবাই, কি করছো? আমি এখন ঘুম থেকে উঠলাম। আমাদের ছাগলটা চিল্লাচ্ছে, যাই দেখি ছাগলটা, বাইরে নিয়ে যাই। আর এখানে আমাদের গেট সাজানো হয়েছে, দেখো কাল রাতে আমাদের কালকে রাত্রে গেট সাজানো হয়েছে, গেট। ইয়ে, দেখেছো? এই দেখো, এই বেলুনগুলো কিন্তু সেই ভালো লাগে, এই যেগুলো, এই কালারগুলো সেই ভালো লাগে। কি সুন্দর তাই না বলো তো? সকাল সকাল দেখো আকাশটা কত সুন্দর, আকাশটা কত সুন্দর হয়ে আছে। ও মাই গড। ছাগলটাকে এখন খেতে দিলাম, দেখো খাচ্ছে। বাইরে দেই না, মানে কিছুদিন ধরে ছাগলটার আমাদের বাচ্চা হবে, তো তার জন্য বাইরে রেখে কোথাও যাই না। তোমরা একটা জিনিস ফলো করেছো কি না, মানে কি মাঘ মাস পড়লো আর ঠান্ডাটা কেমন জানি চলে গেল। তো ঠান্ডাটা বলে যে মাঘ মাসে নাকি মাঘের শীতে বাঘও কাঁপে। তো মাঘ মাসে ঠান্ডাটা মানে কিভাবে হঠাৎ করে এইভাবে এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল। এবার সরস্বতী পূজাটাও অনেক সামনেই চলে আসলো, মানে ভাবা যায়নি যে এত তাড়াতাড়ি চলে আসবে। আমি ভেবেছিলাম ফেব্রুয়ারি মাসে হবে হয়তো। যাই হোক, হয়ে গেছে, আর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন আর অতটা মানে সকালবেলা কুয়াশা বা কিছুই পড়ছে না, ভালোই আজকে দিন হয়ে গেল, মানে এমনি হয়েছে প্রায় আজ 10 দিনের মতন হয়ে গেল। আমাদের বাড়িতে এখন আমার ছেলেও মানে মোবাইল দেখছে, ওর বাবাও মোবাইল দেখছে, এখনও কেউ উঠেনি। বাজে এখন 8:30 থেকে পার হয়ে মানে 8:45 বেজে গেছে। আর আমার বাকি কাজকর্মগুলো আমি সারছিলাম। জল গরম হচ্ছে, জল সকালের জল খাবার, জল গরম করছি, জল খেয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই যে এখন মুখ ধুলাম, দেখো আমার টিপটা পড়ে যায় শুধু। মুখটা ধোয়ার সময় আমি জানি না কেন যে আমার টিপটা কপাল থেকে থাকেই না, পড়ে যায় শুধু। আমার জানি না টিপের সাথে কি দুশ্মন আছে না কিসের জন্য, আমি কিছু বুঝতে পারি না। মানে টিপটা কপালে থাকলে কি দোষ হয়, কেন পড়ে যায় টিপটা? কিচ্ছু করার নেই, চলো আর একটা লাগিয়ে নিতে হবে এখন। তোমরা উঠেছো কি না সকাল সকাল? এখন অনেক বেজে গেছে কিন্তু, ঘুম থেকে উঠেছো কি? আমার এখনো চা খাওয়া হয়নি, চলো ওদেরকে এখন ডাকবো। ওই উঠো উঠো, ওই সৌরভ, এই যে দেখ, এই যে কে আইছে, দিদা আইছে দেখ, বড় দিদা আইছে, বড় দিদা, বড় দিদা আইছে, আসো উঠো উঠো উঠো। দেখো অনুষ্ঠান বাড়ির মতন কি সুন্দর লাগছে তাই না? অনুষ্ঠান বাড়ির মতন লাগছে কি না বলো তো বন্ধুরা? এই যে দেখো কি সুন্দর করে বেলুনটাকে লাগিয়ে দিয়েছে কাল রাতে, আমাকে ভালো লাগছে, সেই ভালো লেগেছে। বাড়িটাও ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো আমি কাপড়গুলো কিভাবে রেখে দিয়েছি, টলমলো করে কাপড়গুলো রেখে দিয়েছি। এগুলো এখন কিছুটা ধুতে হবে, তার জন্য এক্সট্রা করে রেখে দিয়েছি। তুমি কি সকালবেলা ওইটা মুখ টুক না ধুয়ে এইসব কি হচ্ছে কি তোমার এইসব? হ্যাঁ, আবার আমার উপরে চেল্লায়, এত বড় সাহস, এত বড় সাহস! আমার উপর চিল্লাইতেছে কেন? হ্যাঁ, সকালবেলা উঠে, সকালবেলা উঠে কি করতে লাগবো? কি করতে লাগে সকালবেলা উঠে? কি করতে লাগে? কি করতে লাগে? মুখ ধুতে লাগবো না? মুখ না ধুয়ে কি করতেছো তুমি? মুখ না ধুয়ে ও
ওর বাবা কালকে রাত্রে শাক নিয়ে আসছে, তো ওর বাবা মানে কি শাক নিয়ে আসছে বলো তো, আলু শাক নিয়ে আসছে, মূলো শাক নিয়ে আসছে। এই শাকটাকে আমি এখন একসাথে মিশিয়ে নেওয়া আছে তো শাকটা, তো আমি ভাবলাম যে এই শাকটাকে একটু কি বলে ভাপিয়ে নেওয়া যাক, তো এই জন্য ভাপিয়ে নিচ্ছি। ওর বাবা ছাগলের জন্য চাল নিয়ে আসছে, দেখুন এখানে কিছু কিছু খুদের চাল মানে খুদ মিশানো আছে। আর এই যে দেখো চালগুলো, কিছু কিছু খুদও আছে এখানে, তো এই চালগুলো আনছে ছাগলের জন্য। তো একে মানে একটু জল বেশি করে সিদ্ধ করে দেবো আর কি। দিনের খাওয়া তো ছাগলের এটাই খাইতে হবো। এখন সিদ্ধ করছি, এই যে এখানে সিদ্ধ করলাম, একটু জল বেশি করে দিয়ে দেখো আধা ভাঙা হয়ে গেছে প্রায় নরম করে। এই যে দেখো এই তোমারে ছাইরা কে যাইতেছে গা পাপা? কেন ছাইরা যাবো, কেন কাজে যাবো না? কাজে যেতে যাবো না পাপার? সকালের খাবার দাবার এই যে আমার ছেলে ভালোবাসে এইভাবে ভিজিয়ে খেতে, দেখেছো? 3টা দিয়ে দিয়ে একবারে। আর এদিকে আছে মুড়ি ভাজা, মুড়ি কি টেস্টি। ওর বাবা এখন বাগানে ঢুকে মানে বাগানে দেখছিল যে শাকসবজিগুলো ঠিক আছে কিনা, কেননা এখানে গরুর উৎপাত, তারপর ছাগল আছে, অনেক কিছুই। যাওয়ার সময় একবার করে দেখে যায়, আর সারাদিন যখন ইচ্ছে হয় দেখে আর কি, দেখাশোনা করে, জল দেয়। তো এখানে আমি খাবার রেডি করেছি দুপুরের জন্য, ব্রকলি ভাজা, ব্রকলিগুলোকে মানে পকোড়া বানাবো। আর দেখো পেকে পেকে গেছে, কি সুন্দর দেখতেও ভালো লাগছে না? আর ফুলকপিগুলোকেও কেটে নিয়েছিলাম সুন্দর করে। পকোড়া কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? আমাকে পকোড়া খেতে ভালো লাগে, কিন্তু তেলের ছাদ্য। এদিকে আসো, এদিকে আসো, এই 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 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই 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 দেখো দেখো ছাগলগুলো দেখেছো? কত ছোট ছোট ছাগল। পকোড়াগুলো আজকের কিন্তু ভালো হয়নি, আমি ডুবা তেলে ভাজিনি, অল্প অল্প তেল দিয়ে ভেজেছি, তার জন্য এমনি হয়েছে। আর যাই হোক, জানি না কতদিন বাঁচবো, কিন্তু যে কয়দিন বাঁচবো তোমাদের ভালোবাসায় এইভাবে এগিয়ে যেতে চাই। তোমরা পাশে থেকো, আমি আবারও আসবো নেক্সট ব্লগে তোমাদের সামনে।